বিরতির পর স্বাগত। বাংলাদেশের হিন্দু নির্যাতনের ইস্যু নিয়ে এবার পশ্চিমবঙ্গের বিধানসভা রীতিমতো উত্তাল, কারণ বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার দেখা গেল যে পশ্চিমবঙ্গের বিধানসভায় আজ সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু বিরোধী সরকার আর নাই দরকার, বাংলার বিধানসভায় আওয়াজ তুললেন শুভেন্দু। বাংলাদেশের হিন্দু বিরোধিতা না কমলে আন্দোলনের হুমকি তিনি দিলেন। বিধানসভার অধিবেশন বয়কট করলেন বিজেপি বিধায়কেরা। সে ছবি এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বিধানসভার বাইরে তুলে ধরছি। বাংলা কেন হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, দুর্গা মায়ের অপমান, দুর্গা মায়ের অপমান, কালী মাতার অপমান। আপনারা শুনলেন ইতিমধ্যেই কিন্তু রীতিমতো বিক্ষোভ কর্মসূচি চলছে। বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে হুমকি কিন্তু দিল এবার বিরোধী দলনেতা। তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, এই স্লোগান নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি, এবং অন্যদিকে আমরা দেখেছিলাম বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী তিনি আগেই স্থলবন্দরের বাণিজ্য বন্ধ করা নিয়েও তিনি আওয়াজ তুলেছিলেন, এবং আজ আবারও একই বিষয় নিয়ে তিনি রীতিমতো বিধানসভায় কথা বললেন এবং আজ আন্দোলন দেখা গেল। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, একেবারেই বাংলাদেশের আজকে হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকেও শুধুমাত্র ওই কেন্দ্রের দিকে দায় না ঠেলে নিজেদেরও হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলতে হবে। কেন পশ্চিমবঙ্গ সরকার বা মমতার সরকার বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথা বলছে না এবং সেটা নিয়ে বিধানসভায় আলোচনা করতে দেওয়া হবে না, এই মূলত দাবি জানান। এরপরেই কিন্তু শুভেন্দু অধিকারী বাংলার বিধানসভার যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সেই শীতকালীন অধিবেশনে বিজেপির বিধায়ক এবং বিজেপির বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিজেপি বিধায়করা বাংলার অধিবেশন বয়কট করেন এবং বয়কট করে তারা স্লোগান দিতে দিতে তারা বিধানসভার যে অধিবেশন কক্ষ সেই অধিবেশন কক্ষ ত্যাগ করেন। বিধানসভার বাইরে এসে মূলত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান এবং শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন যে মমতা এবং ইন্ডি জোটের যারা বিধায়করা রয়েছেন তাদের দিকে মূলত প্রশ্ন তোলেন প্যালেস্টাইনের ইস্যুতে। তখন মোদী সরকারের প্যালেস্টাইন ইস্যুতে মুখ খুলতে তখন কেন্দ্রীয় সরকারের দিকে বলছাড়া হয় না। গাজার ইস্যুতে কথা বলতে গেলে তোমার হচ্ছে তখন কেন্দ্রীয় সরকারের দিকে দায় ঠেলে না, কিন্তু যখনই বাংলাদেশের হিন্দু নির্যাতন হয় তখনই কেন্দ্রীয় সরকারের দিকে কেন দায় ঠেলে, কেন হিন্দু নির্যাতন নিয়ে একযোগে এখানে রাজনৈতিক দলগুলি তারা সরব হতে পারেন না, সেই বিষয়টাই আজকে বিধানসভার বাইরে প্রশ্ন তোলেন বাংলার হিসেবে বিজেপি বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেটা জানাচ্ছেন যে গাজায় যদি সংখ্যালঘুরা আক্রমণ হয়, গাজায় যদি সংখ্যালঘুদের মৃত্যু হয় তখন সেটা বড় বড় করে পোস্টারিং হবে, বড় বড় করে সেটা বলা হবে, কলকাতায় সেমিনার হবে, ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলা হবে, কিন্তু ইউনূসের বিরুদ্ধে আবার কথা বলার সময় তখন সেটা কেন্দ্রের ইস্যু, কেন্দ্রের দিকে বল ঠেলে দেওয়া হবে। এই বিচারিতা বন্ধ করতে হবে বলে দাবি করলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই মর্মে তিনি আজকে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান এবং হিন্দু নির্যাতন যদি অবিলম্বে বাংলাদেশ সরকার না কমায় তাহলে বিজেপির যে ৬০-৬২ জন বিধায়করা রয়েছেন তারা বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক ভারত সরকারকে রাখতে দেবে না। পশ্চিমবঙ্গের যতগুলি স্থলবন্দর আছে, যদিও প্রসঙ্গত বলে রাখি আজকে পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থলবন্দর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে বিজেপির কার্যকর্তারা তারা কিন্তু সরব হয়েছে, তবে এখনো তারা মাঠে ময়দানে নামেনি। আগামী সোমবার থেকে বিজেপি যারা কার্যকর্তারা রয়েছে তারা বাংলাদেশের সঙ্গে সমস্ত স্থলবন্দরের সামনে বিক্ষোভ দেখাবে এবং কোনো বাংলাদেশি যাতে ভারতে না আসতে পারে তার ব্যবস্থা করবে বলে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হয়েছে। অন্যদিকে এই ইস্যুতে এখনো আশ্চর্যজনক ভাবে চুপ তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কেন্দ্রের দিকেই দায় ঠেলে তারা কার্যত চুপ করে রয়েছে। বামেরাও তাই, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসও তাই।
এখন বিরোধী দলনেতা এটাই প্রশ্ন তুলছে যে সরকার কি করবে, দিল্লির সরকার কি করবে, সেটা তার দিকে তার দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি বাংলার বিধায়ক এবং বাঙালি তিনি একজন, এবং বাঙালি হিন্দুদের বাঁচাতে তার পক্ষে যা যা করা সম্ভব তিনি তাই করবে। তাতে যদি দলের নির্দেশ অমান্য করে রাস্তায় নামতে হয় তিনি তাতেও রাজি বলে কিন্তু জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এই পর্বে দল মত নির্বিশেষে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। সেই জন্যই আজকে অধিবেশন বয়কট করেন। বয়কট করে সেখানে ইউনূসের সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন পোস্টারিং নিয়ে তিনি এসে তার বিধায়করা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবং সেই সঙ্গে আজকের জন্য বিজেপি বিধায়করা অধিবেশন কক্ষে যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক কথায় ইউনূস সরকারের উপর চাপ বাড়াতে এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে এবং তৃণমূলের উপর, বামেদের উপর চাপ বাড়াতে শুভেন্দু অধিকারী আজও কিন্তু বাংলাদেশ ইস্যু নিয়ে এবং বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে পাকাপাকি ভাবে সরব বাংলার বিধানসভায়। একদমই, ধন্যবাদ নীল। অর্থাৎ হিন্দু বিরোধী সরকার আর নাই দরকার, ঠিক এই স্লোগানকে সামনে রেখেই তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। বিধানসভা থেকে বেরিয়ে এসেই তাদের এই বিক্ষোভ চলছে। অন্যদিকে আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী এই বিষয়গুলি নিয়ে তিনি বারবার সরব হয়েছেন। তারপর আজ আবারও দেখা গেছে একেবারে বিধানসভা থেকে বেরিয়ে এসে তার এই বিক্ষোভ কর্মসূচি, এবং আগামী দিনেও চলবে যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয়, সে কথাই কিন্তু তিনি বারবার তুলে ধরছেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।